নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য অত্যন্ত সুখবর, কল্যাণী এইমসের পক্ষ থেকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 104টি শূন্য পদে 27টি ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এই ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে একাধিক ক্যাটাগরি ওই শূন্যপদ রয়েছে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে খুব সহজে আবেদন করতে পারবেন। অল ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হবে। তো কোন ডিপার্টমেন্টে কতগুলি করে শূন্যপদ রয়েছে, অর্কিন ইন্টারভিউ কবে রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা একটু যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তা আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমস কল্যাণী থেকে 4/6/2024 লেটেস্ট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, যার অফিসিয়াল নোটিশ নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখানে অনলাইনে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনে ইন্টারভিউ আপনাদের যে অনুষ্ঠিত হবে তার জন্য কিন্তু এখানে আপনাদের 2/7/2024 থেকে 3/7/2024 পর্যন্ত কিন্তু আপনাদের এখানে এই ভেরিয়াস ডিপার্টমেন্টে কিন্তু ইন্টারভিউগুলি হবে। তার আগে কিন্তু অনলাইনে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যে যে ডিপার্টমেন্টগুলিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে, এখানে 27 ধরনের ডিপার্টমেন্ট রয়েছে এবং ক্যাটাগরি এই শূন্যপদগুলি ঠিক পরের বক্সে আপনারা দেখতে পাবেন, যেমন বায়োকেমিস্ট্রি, কমিউনিটি হেলথ অ্যান্ড মেডিসিন, ডার্মাটোলজি, ইএনটি এবং মেডিসিন, টক্সিলজি, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মাইক্রোবায়োলজি, নিউক্লিয়ার মেডিসিন, অবস্ট্রাকটিক অ্যান্ড গাইনোকোলজি, অপথলমোলজি, অর্থোপেডিক্স এবং পেডিয়াট্রিক, প্যাথোলজি এবং ফিজিওলজি, এই ধরনের সমস্ত ডিপার্টমেন্ট সহ 27টি ডিপার্টমেন্টে রিক্রুটমেন্ট করাচ্ছে। মোট 104টি শূন্যপদ রয়েছে। তো এই পোস্টগুলিতে আপনাদের আবেদন করার জন্য এখানে আপনাদের প্রথম যে পোস্ট কোয়ালিফিকেশানগুলি রয়েছে, সিনিয়র রেসিডেন্ট ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ডিগ্রি, এমডি, এমএস, ডিএন or equivalent respective discipline from recognized university or institute approved under রেসিডেন্সিয়ালি সায়েন্স, অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলি কিন্তু আপনাদের ফুলফিল করতে হবে। ক্যান্ডিডেট হ্যাভিং এমডি ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মাস্টার ডিগ্রি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন in hospital administration can apply for the post of senior resident in hospital administration এর ক্ষেত্রে আপনাদের এখানে এই যোগ্যতাগুলি থাকতে হবে। সিনিয়র রেসিডেন্ট এই পোস্টের ক্ষেত্রে সিনিয়র ডেমনস্ট্রেটর এক্ষেত্রে কিন্তু কোয়ালিফিকেশান রাখা হয়েছে অবশ্যই এমএসসি এম বায়োটেক ডিগ্রি ইন সাবজেক্ট কনসার্ন অ্যান্ড পিএইচডি ইন সাবজেক্ট কনসার্ন। এবং আবেদন প্রক্রিয়াটি কিন্তু আপনারা এই যে গুগল ডক ফর্মটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এই আবেদনের অ্যাপ্লিকেশান লিঙ্ক আপনারা অফিসিয়াল ওয়েবসাইট বা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আবেদন করতে পারবেন। এখানে এই আবেদনের ফর্ম কিন্তু অ্যাভেলেবল হবে 18/6/2024 থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পরে কোনো রকম হার্ড কপি এখানে পাঠানোর প্রয়োজন নেই। এবং ইন্টারভিউয়ের ভেন্যু রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, কমিটি রুম অফ এইমস কল্যাণী, পিন 741245। এখানে দুরকমভাবে কিন্তু আপনারা ইন্টারভিউ দিতে পারবেন, যেমন অফলাইন অ্যাট এইমস কল্যাণী অ্যান্ড অনলাইন রিপোর্টিং রয়েছে। সেক্ষেত্রে আপনাদের 2/7/2024 এবং 3/7/2024 এখানে কিন্তু আপনাদের 9:30টার মধ্যে কিন্তু উপস্থিত হয়ে রিপোর্টিং টাইম আগে আপনাদের উপস্থিতি জানাতে হবে। এক্ষেত্রে আরও কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন জেনারেল রয়েছে, সেটি একবার ভিডিওটি পজ করে দেখে নেবেন। এখানে আপনাদের বেতনক্রম রয়েছে বেশ ভালো, যেমন সিনিয়র রেসিডেন্টের ক্ষেত্রে 15,600 টাকা থেকে 39,100 টাকা, প্লাস গ্রেড পে রয়েছে 6,600 টাকা। 6 CPC অর্থাৎ সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী বেতন পেয়ে যাবেন। লেভেল 11-এর পে ম্যাট্রিক্স অনুযায়ী কিন্তু আপনারা এখানে বেতনক্রম পেয়ে যাবেন। এজ লিমিট 45 ইয়ার্স অর্থাৎ 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এই বয়সসীমার ক্ষেত্রে SC ST OBC PWBDরা ক্যান্ডিডেট যারা আবেদন করবেন তারা নির্দিষ্ট বয়সের ছাড় কিন্তু এক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। আর এখানে অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে 1000 টাকা রয়েছে। আপনার আনরিজার্ভ OBC ক্যান্ডিডেট 1000 টাকা, এবং আপনারা যদি
এক্ষেত্রে এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস ছাড়াই এখানে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে এইটুকু তথ্য শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।